জেনিটাল ওয়ার্ডস যদি হয়ে থাকে তো প্রথমত আপনি এটাকে ডায়াগনোসিস কিভাবে করবেন। প্রথমত আপনি তো চোখে দেখেই বুঝতে পারছেন এবং যখন ডক্টরের কাছে যাবেন তিনি প্রথমত ক্লিনিক্যালি অর্থাৎ খালি চোখে ভালোভাবে টেস্ট করে দেখবেন বা সেক্ষেত্রে পিএপি টেস্ট করবেন, পেলভিক ফ্লোর এক্সামিনেশন করবেন এবং দেখার পরে প্রয়োজনে তিনি বায়োপসি বা কিছু ব্লাড টেস্ট করে দেখে নিতে পারে। এবারে বলবো এর ট্রিটমেন্ট কিভাবে হবে। অনেক সময় দেখা যায় যে এই জেনিটাল ওয়ার্ডস সেটা কিছুদিন পরে নিজে থেকেই আস্তে আস্তে সেগুলো শুকিয়ে পড়ে গেল। এটা আপনার ইমিউনিটি পাওয়ারের জন্য এটা হতে পারে। তবে এর ট্রিটমেন্ট জেনারেলি ইলেকট্রোকটারি করা হয়, অর্থাৎ ইলেকট্রিকের সাহায্যে সেটাকে বার্ন করে ডিস্ট্রয় করে দেওয়া হয়, অথবা লিকুইড নাইট্রোজেন দিয়ে সেটাকে ফ্রিজিং করে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। অনেক সময় লেজার ট্রিটমেন্ট করা হয় বা ইলেকট্রো সার্জারি করা হয়, এলডব্লিউপি যেটাকে বলা হয়, অথবা এক্ষেত্রে কিছু টপিক্যাল ট্রিটমেন্টও কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়। তার মাধ্যমে এটা একজন মানুষকে সুস্থ করে তোলা হয়। তবে এক্ষেত্রে মনে রাখবেন জেনিটাল ওয়ার্ডসের কিন্তু ট্রিটমেন্ট আমাদের কাছে রয়েছে, অর্থাৎ জেনিটাল ওয়ার্ডস হয়ে গেলে এইভাবে তার ট্রিটমেন্ট করা যায়। আর এক্ষেত্রে কিন্তু ক্যান্সার হবার সম্ভাবনা সাধারণত থাকে না, তার কারণ এইচপিভির যে স্ট্রেনের মাধ্যমে জেনিটাল ওয়ার্ডস হয় সেক্ষেত্রে কিন্তু জেনারেলি ক্যান্সার হয় না। তবে এর প্রিভেনশন আপনি কিভাবে করবেন, দেখুন এই ভাইরাসটা যদি আপনার শরীরে প্রবেশ করে তার ট্রিটমেন্ট করার জন্য মেডিসিন কিন্তু আমাদের হাতে নেই। জেনারেলি বছর দুয়েকের মতন এটা একজন মানুষের শরীরে থাকে, তারপরে সেটা আস্তে আস্তে আমাদের ইমিউনিটি পাওয়ার তাকে বের করে দেয়। তো প্রিভেনশন হিসেবে একদম প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ভ্যাকসিন। এর ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে। 9 থেকে 14 বছর পর্যন্ত বাচ্চাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হয় দুটো ডোজে। প্রথমটা 6 মাস পরে আরেকটা দেওয়া হয় এবং তারপরে 15 থেকে 26 বছর এবং 26 থেকে 45 বছর বয়সী মানুষের ক্ষেত্রেও ভ্যাকসিন দেওয়া হয়। সেক্ষেত্রে 3টে ডোজ দেওয়া হয় ডক্টরের পরামর্শ অনুযায়ী। এটা হচ্ছে প্রথম প্রিভেনশন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখনই একজন মানুষের সঙ্গে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কন্ডম ব্যবহার করবেন নিজেকে সুরক্ষিত রাখার জন্য। যদিও এই ভাইরাসটা স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে, এদিকটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যদি নিজে সুরক্ষিত থাকেন, অর্থাৎ আপনার যদি ইনফেকশন না হয়, আপনার পার্টনারেরও যদি ইনফেকশন না হয়, অথবা আপনাদের যদি একটি মাত্র পার্টনার থাকে এবং দুজনে যদি সুরক্ষিত থাকেন, তাহলেও সেক্ষেত্রে কিন্তু আপনি সুরক্ষিত। অথবা যার সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়নি সেই অবস্থায় ছোটদের ক্ষেত্রে বলছি তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত, 100% সুরক্ষিত। তার কারণ এই ডিজিজটা এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, সেক্সুয়াল রিলেশনশিপের মাধ্যমে কিন্তু এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, অন্যভাবে নয়।